নমস্কার, ইনভেস্ট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইন্ডেক্স ফান্ড নিয়ে। সবার আগে তাহলে আমরা জানি যে এই ইন্ডেক্সটা কী। আপনারা নিশ্চয়ই সেন্সেক্স এবং নিফটি নাম শুনেছেন। এই সেন্সেক্স আর নিফটি ইন্ডিয়ার দুটো সবথেকে প্রমুখ আমাদের ইন্ডেক্স। সেন্সেক্সে আপনারা জানেন যে 30টা টপ কোম্পানি, যে ইন্ডিয়ার যে 30টা টপ কোম্পানি ছিল সেন্সেক্সের অন্তর্ভুক্ত, আর নিফটিতে আপনার ইন্ডিয়ার টপ 50 কোম্পানি ইন্ডেক্সের অন্তর্গত। এই যে ইন্ডেক্সগুলো, সেগুলোতে যে কোম্পানিগুলো এই সেন্সেক্সে বা এই নিফটিতে আছে সেগুলো কিছু পার্টিকুলার পার্সেন্টেজে আছে, এবং সেই পার্সেন্টেজে তাদের যে প্রাইস ভ্যালু যখন আপ ডাউন করে সেই হিসেবে সেন্সেক্সের ভ্যালু আপ ডাউন হয়। তো সেন্সেক্স বেড়ে যাওয়া মানে এর মধ্যে যে আন্ডারলাইন যে স্টকসগুলো আছে সেগুলোর ভ্যালু তার মানে বাড়ছে, এবং সেন্সেক্স বা নিফটি কমে যাওয়া মানে এই যে আন্ডারলাইন ভ্যালু যে স্টকস সেগুলোর ভ্যালুও কিন্তু কমছে। তাই এই সেন্সেক্স বা নিফটির অন্তর্গত শেয়ারের প্রাইসের উপরই কিন্তু এই ইন্ডেক্সগুলো ডিপেন্ড করে থাকে। আলাদা সেক্টরকেও রিপ্রেজেন্ট করে থাকে। যেমন আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন নিফটি নেক্সট 50, নিফটি মিড ক্যাপ বা ব্যাঙ্ক নিফটি। নিফটি নেক্সট 50 মানে এখানে যে নিফটি যে টপ 50 কোম্পানি আছে তারপরে যে নেক্সট 50 কোম্পানিগুলো আছে সেগুলোকে নিয়ে একটা ইন্ডেক্স বানানো হয়েছে, সেটা হচ্ছে নিফটি নেক্সট 50। তারপর হচ্ছে নিফটি মিড ক্যাপ, এখানে যে মিড ক্যাপ সেক্টরের ফান্ডগুলো আছে সেগুলোকে নিয়ে এই নিফটি মিড ক্যাপটা তৈরি করা হয়েছে। আর তারপরে যে ব্যাঙ্ক নিফটি, সেখানে যত ব্যাঙ্কিং স্টকসগুলো আছে সেগুলোকে নিয়েই এই নিফটি ব্যাঙ্ক নিফটিটা তৈরি করা হয়েছে। তা এইরকম, আর এদের একটা পার্টিকুলার নাম ওই জন্য দেওয়া হচ্ছে, এবং এই নামগুলো থেকে আপনারা বুঝতে পারছেন এটা কোনটা কী সেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এই যে ইন্ডেক্স ফান্ড, সেগুলো মিউচুয়াল ফান্ডই একটা টাইপ, কিন্তু এখানে কোনো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার থাকে না। আর যেহেতু এখানে কোনো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার থাকে না, সেই ক্ষেত্রে এই ফান্ডগুলোতে যে অ্যাক্টিভলি যে ম্যানেজ করা, যে একটা ফান্ড হাউসের যে এক্সপেন্স, একটা টিম, তার একটা মার্কেটিং এক্সপেন্সেস, তার রিসার্চ, এগুলোর উপরে কিন্তু পয়সা অত খরচ হয় না। এবং তাই জন্যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে যে এক্সপেন্স আসে যেটা প্রায় 2% অবধি চলে যায়, কিন্তু ইন্ডেক্স ফান্ডে সেইটা কিন্তু 0.1-0.2%এই সাধারণত থাকে। ফলে একটা অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডের থেকে প্রায় 1/10 কম খরচা হয় আপনার ইন্ডেক্স ফান্ডের জন্যে। আর এই চার্জেসও হয়ে থাকে অন্যান্য, সেগুলো কিন্তু অনেক কম হয়ে থাকে, অনেক কম চার্জেস নেওয়া হয় এগুলোতে, একদম প্রায় 0.1%, ব্যাস। সাধারণত এগুলো 0.1-0.2 এরকমই থাকে, এর বেশি হয় না। আর এই ইন্ডেক্স ফান্ডে যখন আপনি ইনভেস্ট করেন তখন আপনাকে না অত বেশি মার্কেট স্টাডি করার বা অত বেশি ইন্ডিভিজুয়াল মিউচুয়াল ফান্ড নিয়ে অত বেশি নলেজের কোনো প্রয়োজন নেই, বা মার্কেট স্টাডি করারও আপনার কোনো প্রয়োজন নেই। কারণ যে ইন্ডেক্সটাতে আপনি ইনভেস্ট করছেন সেইটাতেই আপনি দেখুন এবং সেটাতেই আপনি ইনভেস্ট করে দিন। আর এই যে ইন্ডেক্স ফান্ডগুলো হয় সেগুলো যে ইন্ডেক্সকে পার্টিকুলার যে ইন্ডেক্সকে ওগুলো রেপ্লিকেট করে থাকে, যে ইন্ডেক্সে ওটা মিমিক হয়ে থাকে না, সেইটার সঙ্গে তার যে ডিফারেন্স বা তার যে ট্র্যাকিং এরর সেটা কিন্তু অবশ্যই একটু চেক করা উচিত। কারণ ট্র্যাকিং এরর যত কম থাকবে, মানে ধরুন যেটা নিফটিকে মিমিক করে যেটা আপনি বানিয়েছেন, যে ইন্ডেক্স ফান্ডটা বানিয়েছেন, সেইটা ধরুন কোনো বছর 0.5% ট্র্যাকিং এরর দিল, কোনো বছর 0.3%, বা কোনো বছর 0.1। তা এই ট্র্যাকিং এররগুলো যত কম হবে, মানে যত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এর কম হবে, তত এইটা কিন্তু আপনার ইন্ডেক্সের সঙ্গে তত ভালো করে রেপ্লিকেট হচ্ছে। তার মানে ইন্ডেক্সকে ওটা তত ভালো করে রিপ্রেজেন্ট করছে। তাই আমার মতে যেটা ট্র্যাকিং এরর যত কম এবং যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম, সেই ফান্ডটাই আপনাকে চুজ করা দরকার। আর এই যে ইন্ডেক্স ফান্ড, সেগুলোতে কোনো ফান্ড ম্যানেজার থাকে না। সাধারণত এখানে 3 মাস বা কোয়ার্টারলি এই ফান্ডগুলোকে রিচেক করা হয়। মানে যদি কোনো ফান্ড ধরুন আপনার এই নিফটি বা সেন্সেক্স বা যে কোনো ইন্ডেক্স থেকে বেরিয়ে গেল, সেই জায়গায় অন্য কোনো ফান্ড চলে এলো, তা এই ক্ষেত্রে এই ইন্ডেক্স ফান্ডেও কিন্তু তখন চেঞ্জেস করা হয়। সাধারণত 3 মাসে এটা চেঞ্জ করা হয়, তার সবসময় এটাতে চেঞ্জ করা হয় না এটা। আর অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের সঙ্গে এর একটা বড় ডিফারেন্স হলো, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে সব সময় আন্ডার ভ্যালু স্টককে খুঁজে বার করা ফান্ড ম্যানেজারের কাজ, কিন্তু এই ইন্ডেক্স ফান্ডে সেই রকম ব্যাপারটা থাকে না। এখানে সাধারণত স্টাডিতে এটাই দেখা যাচ্ছে আজকাল, যে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার কোনো ইন্ডেক্সকে তত ভালো করে বিট করতে পারছে না, এবং ওটা সাধারণত সবসময় আন্ডার ভ্যালুডই থেকে যাচ্ছে। তো তাই যদি হয় তাহলে আমাকে অত বেশি টেনশন না নিয়ে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দিলেই হলো। প্রথমত এখানে আপনার এক্সপেন্স রেশিওটা অনেক কম, চার্জেসও অনেক কম, আর প্রফিটও যদি সেই হিসেবে দেখেন তো 1%-2% প্রফিট কিন্তু লং টার্মে একটা বিশাল বড় অ্যামাউন্ট হয়ে যায়।
তাই আমার মতে ইন্ডেক্স ফান্ডে আমাদের সবারই ইনভেস্টমেন্ট করা দরকার, কারণ ইন্ডেক্স ফান্ডটা কিন্তু ধীরে ধীরে ওয়ার্ল্ডের সব জায়গাতেই কিন্তু ইন্ডেক্স ফান্ডের প্রচলন বাড়ছে এবং অ্যাক্টিভ ফান্ডের প্রচলন কিন্তু ধীরে ধীরে অনেকটা কমে যাচ্ছে। আসলে সবসময় ফান্ড ম্যানেজার, যারা অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার, তাদের জন্য আন্ডার ভ্যালু স্টক খুঁজে বার করা কিন্তু খুব সহজ কাজ নয়। আর যেগুলো ধরুন স্যাচুরেটেড মার্কেট, যেমন ধরুন ইউরোপ বা আমেরিকা, যেখানে অলরেডি শেয়ার্স ভ্যালু স্যাচুরেশনে পৌঁছে গেছে, সেখানে আন্ডার ভ্যালু শেয়ার খুঁজে পাওয়া যায় না, সেখানে এই 1%-এর প্রফিটটা কিন্তু একটা বিশাল একটা প্রফিট। তাই প্যাসিভ ইনকামের জন্যে কিন্তু ইন্ডেক্স ফান্ডটা একটা খুবই ভালো অপশান। আর তবে আপনি অ্যাক্টিভ ফান্ডও দেখতে পারেন। আমি এটা বলছি না যে অ্যাক্টিভ ফান্ড কিনলেও ভালো না, কারণ আমাদের ইন্ডিয়াতে যেভাবে বুস্ট হচ্ছে সেইভাবে শেয়ার মার্কেট যেভাবে এখন কিছু বছর ধরে বুস্টে চলছে, সেটা আরও কয়েক বছর নিশ্চয়ই চলবে, এত তাড়াতাড়ি ওটা বন্ধ হবে না। আর সেই ক্ষেত্রে আপনি প্যাসিভ ফান্ডের সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ ফান্ডও আপনার পোর্টফোলিওতে অবশ্যই রাখবেন। দুটোর কম্বিনেশনই কিন্তু আপনার পোর্টফোলিওটাকে অনেক বেশি ভালো এবং অনেক স্ট্রং করবে। এবার আপনাদেরকে বলি যে প্যাসিভ ফান্ডে আপনি ইনভেস্ট কী করে করবেন। এই প্যাসিভ ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট হওয়া কিন্তু কম্পালসারি নয়। আপনার কাছে যদি নেট ব্যাঙ্কিং থাকে, তাহলে আপনি অনলাইনেও যে কোনো ফান্ড হাউস থেকে এই ইন্ডেক্স ফান্ডগুলো আপনি পারচেস করতে পারবেন। আর যদি আপনার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, আপনি ডিম্যাট থেকেও ডাইরেক্ট নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আপনারা যখনই ডিম্যাট বা অনলাইন নেবেন, তখন যেন ডাইরেক্ট ফান্ডগুলোতেই নেন। যে কোনো ধরনের মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করুন, সেগুলো আপনি ডাইরেক্টেই নেবেন, কারণ ডাইরেক্টে আপনার কস্ট কিন্তু কিছু কম হয়। আর আপনি যদি রেগুলারে নেন, তাহলে কিন্তু আপনার কস্ট কিছুটা বেশি পড়ে যাবে। এই 0.5% কস্টও কিন্তু 15-20 বছরের লং টার্ম হরাইজনে কিন্তু একটা বিশাল অ্যামাউন্টে, কম্পাউন্ডিংয়ে কিন্তু একটা বিশাল অ্যামাউন্টে পৌঁছে যায়। তাই এটা আমার সবসময়তে রিকোয়েস্ট যে আপনারা যেন সবসময়তে ডাইরেক্ট ফান্ডেই ইনভেস্ট করবে। আর অনেক ধরনের টুল আছে, অনলাইনেও অনেক ওয়েবসাইটে এই ফেসিলিটিসগুলো আছে, যেখানে গিয়ে আপনি যে কোনো ইন্ডেক্স ফান্ডের পাস্ট পারফরমেন্স এবং কম্প্যারিজনও 2-3টি ইন্ডেক্স ফান্ডের মধ্যে অবশ্যই করতে পারেন। আর সেখান থেকে আপনারা খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে কোন ইন্ডেক্স ফান্ড আপনাদের জন্য ভালো। এখানে আপনি ইন্ডেক্স ফান্ড যেমন স্মল ক্যাপ ক্যাটাগরিতে পেয়ে যাবেন, তেমনি লার্জ ক্যাপ ক্যাটাগরিতেও পাবেন। আবার এখানে কিছু স্পেসিফিক সেক্টরের আপনি পাবেন, যেমন ধরুন হেলথ কেয়ার সেক্টরের কোনো ইন্ডেক্স ফান্ড পেলেন, বা আপনি আইটি সেক্টরের বা এফএমসিজি, অথবা আপনি ইনফ্রাস্ট্রাকচারও পাবেন। এরকম আলাদা আলাদা কিন্তু আপনি পাবেন। তাই আপনি আপনার পোর্টফোলিওতে আপনার যেটা বেস্ট স্যুট করে, সেইটাই আপনি ইনভেস্ট করতে পারেন। আর ইন্ডেক্স ফান্ড কিন্তু ভবিষ্যতে ইন্ডেক্স ফান্ডের প্রচলন কিন্তু নিশ্চিতভাবেই আরও অনেক বেশি হবে। তো তাহলে চলুন আজকের মতো এতটাই।